রাত যত গভীর হয়, নীরবতা তত বেশি কথা বলে। যদি হঠাৎ এই গভীর রাতে কেউ তোমার নাম ধরে ডাকে, ফিরে তাকাবে না, ডাকের উত্তরও দেবে না, কারণ ওটা হয়তো মানুষ না। আজকের গল্পটা নিশির ডাক। কানে হেডফোন লাগাও, ঘরের আলো নিভাও, আর সাহস থাকলে শেষ পর্যন্ত শোনো। গ্রামের নাম চন্দনপুর। দিনে খুব সাধারণ, কিন্তু রাত নামলে গ্রামটা বদলে যায়। এই গ্রামে কেউ রাত 12টার পর দরজা খোলে না, কারণ এখানে নিশির ডাক শোনা যায়। অরূপ শহর থেকে গ্রামে এসেছে। বাবার মৃত্যুর পর পুরনো বাড়িটা বিক্রি করতে। গ্রামের লোকজন শুধু একটাই কথা বলেছিল, রাতে যদি তোমার নাম ধরে কেউ ডাকে তাহলে সাড়া দেবে না। অরূপ হেসেছিল, ভূতটুত কিছুই হয় না। রাত তখন 1:47। অরূপের হঠাৎ ঘুম ভাঙল। কানে এলো কেউ অরূপকে ডাকছে, অরূপ দরজাটা খোল। গলাটা একদম মায়ের মতো, কিন্তু মা তো মারা গেছে বহুদিন আগে। আবার ডাক, ঠান্ডা লাগছে রে অরূপ, একবার দরজাটা খোল। অরূপ দরজার দিকে এগোতেই হঠাৎ মনে পড়ল গ্রামের সেই কথা। সে থেমে গেল। হঠাৎ গলাটা বদলে গেল, খোল বলছি। তারপর একদম নিস্তব্ধতা। পরের দিন আবার একই রকম গলা। জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, ছায়া আছে, কিন্তু পা নেই। কণ্ঠস্বর শোনা গেল, আমি কে জানিস? অরূপ কাঁপতে কাঁপতে জানালার ফাঁক দিয়ে তাকালো। মানুষটার মুখ তার নিজের মতো। আমি তুই, দরজাটা খোল। দরজায় নখের আঁচড়ের শব্দ। এরপর তৃতীয় রাতেও চারিদিক থেকে একসাথে ডাক, অরূপ। খাটের নিচে, দেওয়ালের ভেতরে, ছাদের ওপরে। দরজার খিল নিজে নিজে একাই খুলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে আরেকটা অরূপ। চোখ নেই, মুখটা লম্বা, হাসিটা ভয়ঙ্কর। সে বলল, আমার জায়গায় তুই থাক, আর তোর জায়গায় আমি যাব। গ্রামের লোকরা ঘরে ঢুকে দেখল অরূপ খাটে বসে আছে, একদম শান্ত হয়ে। সে বলল, কাল রাতে খুব ভালো ঘুম হয়েছে, কিন্তু আয়নায় তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। সেই রাত থেকে চন্দনপুরে আবার শোনা যায়, অরূপ দরজাটা খোলো। চন্দনপুরের মানুষ বুঝে গেছিল যে অরূপ এখন গ্রামে আছে, সে আসল অরূপ নয়। কিন্তু কেউ কিছু বলার সাহস পায়নি, কারণ রাত নামলেই সে বাড়ির ভেতর থেকে ফিস ফিস করে কথা বলে। নতুন অরূপ দিনে আয়নায় তাকায় না, ছায়ায় পা ফেলে না, আর রাত 12টার পর দরজা খোলা রাখে। এক রাতে গ্রামের ছেলে রতন শুনল অরূপের ঘর থেকে দুটো গলা একসাথে বলছে, একজন বাইরে যাবে আর একজন ভেতরে থাকবে।
একই সময় গ্রামের শ্মশানের কাছে একজন লোককে দেখা যায়। সে কাঁদছে। সে বলে, আমি অরূপ, আমাকে বদলে দিয়েছে। তার চোখে ঘুম নেই, কণ্ঠে মানুষী ভাব আছে, কিন্তু সমস্যা একটাই, তারও প্রতিবিম্ব আছে, কিন্তু শরীরটা বরফের মতো ঠান্ডা। এক রাতে শ্মশানের ভেতর থেকে একটা গলা ভেসে এলো। যে ডেকেছিল সে ফিরবে না, যে সাড়া দেয়নি তার জায়গা নেওয়া হয়েছে। আসল অরূপ বুঝল সে পুরোপুরি মানুষ নেই। অরূপ সিদ্ধান্ত নিল সে নিজের বাড়িতে ফিরবে। রাত তখন 2:55। দরজার সামনে দাঁড়িয়ে সে নিজেই নিজের নাম ডাকল, অরূপ। ভেতর থেকে দরজা খুলল। নকল অরূপ হেসে বলল, তুই দেরি করে ফেলেছিস। ঘরের ভেতরে দেওয়ালে ঝুলছে অরূপের ছায়া। নকল অরূপ বলল, এখন আমি পুরো মানুষ, তুই শুধু ডাক। পরদিন ভোরে শ্মশানের পাশে একটা নতুন নাম লেখা হলো, অরূপ চক্রবর্তী। কিন্তু সেই রাত থেকেই নতুন করে নিশির ডাক শোনা যায়, অরূপ, তুই এবার ডাক।